দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ আজ। সেই সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা আবারও যাব সমাবেশ স্থলে আমাদের সহকর্মীর কাছে। সোহাগ বিশ্বাস, সেখান থেকে আমাদের জানাবেন সর্বশেষ। তানিয়া, আমি আপনার সাথে যখন কথা বলছি ঠিক তার কিছুক্ষণ আগেই জোহর নামাজের বিরতি দেয়া হয়েছে। এই জোহর নামাজের বিরতির আগ পর্যন্ত জামায়াত ইসলামের যে শিল্প গোষ্ঠীগুলো রয়েছে, সাইমুম শিল্প গোষ্ঠী সহ জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন যে তাদের যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, তাদের পরিবেশনায় এই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা হচ্ছিল। এখানে জারি গান হয়েছে, বিভিন্ন গান হয়েছে, প্রতিবাদী মঞ্চ নাটক প্রদর্শন করা হয়েছে। তবে এই নাটক, জারি কিংবা গান যা কিছুই হোক না কেন, সব কিছুর মধ্যে তাদের যে আজকের সমাবেশের যে 7টি দাবি রয়েছে, সেই বিষয়গুলো নানাভাবে উপস্থাপন করা হয়েছে। তা নিয়ে আমি যদি একটু আপনাকে বলি যে আজকের এই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা দুপুর 2টার পরে শুরু হবে। তখন যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছে, জামাতে ইসলামের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছে, তারা বক্তব্য রাখবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে, তারাও বক্তব্য রাখবেন। সে কারণে এই সমাবেশটি একটু ভিন্ন মাত্রা দিচ্ছে এবং একটি গুরুত্ব রয়েছেই। যে আপনি জানেন যে রাজনীতিতে বেশ কয়েকদিন ধরে বেশ উত্তাপ ছড়াচ্ছিল। 5 আগস্টের পরে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সেটি বিভিন্ন রাজনৈতিক দল আবার বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিষাদাগার করছে। সবশেষ আমরা দেখেছি যে এনসিপির একটি সমাবেশেও গোপালগঞ্জে হামলা হয়েছে। সব কিছুর পরে আসলে এরকম একটি সমাবেশ, এবং এই সমাবেশে এনসিপি, বিএনপি, ইসলামী আন্দোলন কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের নেতারা উপস্থিত থাকবেন, সেটি আমাদেরকে জামাতের পক্ষ থেকে জানিয়েছেন। যদি এটা হয়, সব দলের নেতারা এখানে উপস্থিত হয়, তাহলে কিন্তু এটি একটি সত্যি ভিন্ন মাত্রা যোগ করছে। কারণ ঢাকায় এত বড় একটি আয়োজন, সেই আয়োজনে আবার সব রাজনৈতিক দলের নেতারা এক মঞ্চে এক ডাইচে দাঁড়িয়ে কথা বলবেন, এটি একটি আসলে ভিন্ন রকম। আর আমার পিছনে তো আপনি দেখছেন, এরই মধ্যে আসলে এই যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যান যদি জনসমুদ্র বলি, সেটিও হবে জনস্রোত। যাই বলি না কেন, আসলে কোনো উপমা দিয়ে এই যে অবস্থা, সেটির বর্ণনা করা যাবে না। কারণ সোহরাওয়ার্দী উদ্যানে যত লোক ধরে ততই হয়েছে, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আসলে কোথাও তিল ঠারণের ঠাঁই এখন পর্যন্ত এই সোহরাওয়ার্দী উদ্যানে নেই। শুধু সোহরাওয়ার্দী উদ্যান না, এর আশপাশে অর্থাৎ এইদিকে টিএসসি মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা শাহবাগ, এইদিকে এবারে এইদিকে যাত্রাবাড়ি, একদম ওই দিকের পুরো এলাকায় আসলে জামাতের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। কারণ তাদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা, সেটির একটি কারণ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামাত ইসলামকে নানাভাবে নানা রকম অপবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে। তারা একসময় বিএনপির সাথে জোটে থাকলেও নানা ধরনের ট্যাগ তাদেরকে বহন করতে হয়েছে। তবে এবারে 5 আগস্টের এই ছাত্র বিপ্লবের পরে জামায়াতে ইসলাম তাদের যে সাংগঠনিক কার্যক্রম, সেটি আসলে আস্তে আস্তে নিজেদেরকে বৃদ্ধি করেছেন। ঢাকার বাইরে বিভিন্ন মহাসমাবেশ করেছেন, সমাবেশ করেছেন। সেখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বিভিন্ন সমাবেশে তার যে দিক নির্দেশনা, সেটি তারা জানিয়েছেন। এই সমাবেশ থেকেও তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন, এটি আসলে যারা জামাতের নেতাকর্মীরা রয়েছেন তারা মনে করছেন। তবে জামাতের আমির আসলে এই সমাবেশ থেকে কী বার্তা দিবেন, সেই বিষয়টি যারা নেতাকর্মীরা রয়েছেন সেটিও তারাও ঠিক স্পষ্ট করে বলতে পারেননি। এবং আমরা কিছুক্ষণ আগে জামায়াতের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তার সাথে কথা বলেছি। জামায়াতের যে কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বে রয়েছেন জুবায়ের সাহেব, তার সাথে কথা বলেছি, কিন্তু কেউই আসলে এই পুরো বিষয়টা আমাদেরকে বলতে পারেনি। তবে তারা স্পষ্ট করেছে যে
এই সমাবেশের মধ্য দিয়ে তারা একটি বড় বার্তা দিতে চায়, একটি ঐক্যের বার্তা বা জোটের বার্তা আসতে পারে, সেরকমটা একটি বলা হচ্ছে। আসলে তানিয়া, মোটামুটিভাবে যেহেতু এখন নামাজের বিরতি চলছে, নামাজের পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবে, তখন আবার আপনার সাথে আমরা যুক্ত হব। আপাতত আসলে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং পরবর্তী বুলেটিংয়ে কি এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানাবো।